যুক্তরাজ্যে জব্দ হচ্ছে বিলাসবহুল সম্পত্তি। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে পাচার হওয়া হাজার কোটি টাকার খোঁজে এবার নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। প্রশ্ন এটাই, এই হাজার কোটি টাকা শুধুমাত্র বিদেশেই পাচার হয়েছে, নাকি অজান্তেই দেশের আনাচে কানাচে এখনো ব্যবহার হচ্ছে কোনো আওয়ামী দোসরদের বিশৃঙ্খলায়? অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় গঠিত বিশেষ তদন্ত কমিটি ইতিমধ্যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। ধারণা করা হচ্ছে এই পাচারের বড় একটি অংশ গিয়েছে যুক্তরাজ্যে, যেখানে কয়েক ডজন বিলাসবহুল সম্পত্তি ইতিমধ্যে জব্দ এবং রিফাইন্যান্স বা হস্তান্তর কার্যক্রমে আছে। শেখ হাসিনার শাসনামলে তার আস্থাভাজন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী গোষ্ঠী বিপুল সম্পদ পাচার করে যুক্তরাজ্যে বিনিয়োগ করেছে। বিশেষ করে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের পরপরই লন্ডন সহ ইংল্যান্ডের অভিজাত এলাকায় সম্পত্তি হস্তান্তর ও বিক্রয়ের প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি লন্ডনের এক অভিজাত এলাকায় 1469 কোটি টাকা মূল্যের একটি অ্যাপার্টমেন্ট জব্দ করে, যার মালিকানা ছিল শেখ হাসিনার সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের পুত্র আহমেদ শায়ান রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের। কিছুদিন পরেই জব্দ করা হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা প্রায় 2776 কোটি টাকার 300টির বেশি সম্পত্তি। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সুবহান নাইটস ব্রিজে একটি 4তলা ভবন প্রথমে হস্তান্তর, পরে এক অজানা হিসাবরক্ষক মালিকানাধীন কোম্পানির কাছে বিক্রি করেন। তার ভাই শাফিয়াত সোবহান ভার্জিনিয়া ওয়াটারে 8 মিলিয়ন পাউন্ডের প্রাসাদোপম ম্যানশন অন্য নামে রেজিস্টার করেন। সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান 2024 সালের জুলাইয়ে রিজেন্টস পার্কে 10 মিলিয়ন পাউন্ড মূল্যের টাউন হাউস বিক্রি করেন ও আরও 3টি সম্পত্তির জন্য রিফাইন্যান্স আবেদন করেন। সালমান এফ রহমান পরিবারের মালিকানাধীন লন্ডনের গ্রস ভেনর স্কয়ারের 35 মিলিয়ন পাউন্ড মূল্যের অ্যাপার্টমেন্টটিও এনসিএ কর্তৃক ফ্রিজ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, আমরা নিশ্চিত অনেকেই ইতিমধ্যে সম্পদ বিক্রির চেষ্টা করছেন, তাই সম্পদ ফ্রিজ করা অত্যন্ত জরুরি। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, তদন্ত চলাকালীন এসব সম্পদ যেন বিক্রি, স্থানান্তর বা বন্ধক রাখা না হয়। ব্রিটেনের সংসদীয় দুর্নীতি বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রধান জো পাওয়েল বলেন, ইতিহাস বলছে যদি যথাসময় সম্পদ জব্দ করা না হয় সেগুলো মুহূর্তেই গায়েব হয়ে যায়।